আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আজকের কৃষি পর্ব। আজকের কৃষি পর্বে আপনাদেরকে নিয়ে যাব ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার সন্ধরা ইউনিয়নের হাটপাগলা গ্রামের এক ছোট্ট বন্ধুর কৃষি খামারে। আজকে যে ছোট্ট বন্ধুর কৃষি খামারটিতে এসেছি, ওনার কৃষি খামারে প্রচুর রকমের শাকসবজি চাষ হয়। আমরা আপনাদেরকে সবগুলোই দেখাবো। এখানেও প্রচুর জায়গা। তো ছোট্ট বন্ধুটি ক্লাস 7-এ পড়ে এবং তার পড়াশোনার ফাঁকে ফাঁকে এই কৃষি কার্যক্রমগুলো সে করে থাকে। তার বাবা মাকে হেল্প করে নিজেদের খাওয়ার জন্য, নিজের বাড়ির লোকজনদেরকে খাওয়ার জন্য ও পড়াশোনার ফাঁকে ফাঁকে এই কাজগুলো করে থাকে। আমাদের এই ছোট্ট বন্ধুর কৃষি খামারটি অত্যন্ত ছোট্ট পরিসরে তৈরি, কারণ ও তার পড়াশোনার পাশাপাশি এই কৃষি খাতটা করে থাকে এবং খুবই সুন্দরভাবে উনি ও করেছে। আমি দেখতে পাচ্ছি এখানে টমেটো গাছ লাগিয়েছে এবং ঠিক এভাবেই ওরা পরিশ্রম করে প্রতিদিন বিকেলবেলা স্কুল থেকে আসার পর প্রতিদিন বিকেলবেলা এইভাবে খেতে খামারে কাজ করে। আমরা দেখতে পাচ্ছি এখানে একজন, ওখানে আরেকজন, দেখছি যে ক্ষেত নিড়াচ্ছে। এখন সন্ধ্যের আগে সময়, এই সময়টাতে তারা এই কাজগুলো করতেছে। আমি এখন এই খামারের যে প্রধান অর্থাৎ মোহাম্মদ পরাগ খান হচ্ছে এই সুন্দর খামারটি অত্যন্ত সুন্দর করে নিজের হাতে যতটুকু পেরেছে, একটা ছোট্ট বন্ধু আমাদের, সে যতটা পেরেছে ততটাই করেছে এবং খুবই সুন্দর লেগেছে আমার কাছে। আজকে এই খামারের যে মালিক পরাগ খান, তার সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম পরাগ ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? জি। আপনি এই যে কাজ করছেন, দেখলাম আমি এখনো এসেও দেখলাম যে আপনি আপনার খেতে কাজ করছেন, এই যে শ্রম দিচ্ছেন, আপনার শরীরে ঘাম জড়াচ্ছেন, এই যে সবজি চাষ করছেন, এইগুলো আসলে আপনার মনের ভিতরে কোত্থেকে আসলো? আপনি কেন চিন্তা করলেন যে আমি সবজি চাষ করব? আমার শখই হচ্ছে বাগান করা, যেমন কৃষকরা অনেক কষ্ট করে ফলায়, এই জন্য আমি ভাবলাম যে দেখি কিরকম কষ্ট লাগে, তাই এই জন্য আমার এই বাগান করা। ওয়াও, অত্যন্ত চমৎকার কথা বলেছেন ভাই। আপনি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ আমরা। আসলে আপনি অনেক সুন্দর করে চিন্তা করেছেন। এরকম চিন্তা আসলে এই বয়সের কেউ করে না। যাই হোক, এবার আমি আপনার কাছে জানতে চাইবো আপনি এখানে কয় ধরনের সবজি চাষ করেছেন? আমি দেখতে পাচ্ছি এখানে কচু আছে, এখানে পাট শাক আছে এবং ওখানে দেখলাম যে হচ্ছে টমেটো আছে। আপনি এছাড়া আরো কিছু করেছেন কি? ডেঙ্গা, তারপরে আছে সুপারি গাছ। ডেঙ্গা বলতে হচ্ছে এই যে ডাটা গাছ। আচ্ছা আচ্ছা, এই যে নিচে পড়ে আছে ছোট ছোট, না? এগুলো কি আপনি পরে বুনেছেন? জি। আচ্ছা আচ্ছা, পরাগ ভাই, আপনি এই যে কষ্ট করে ফসল ফলান, এখান থেকে আপনার প্রতি মাসে, এই যে আপনার যতগুলো সবজির বাগান দেখছি, এখান থেকে প্রতি মাসে আপনার কেমন ইনকাম হয়? এটা আমি আসলে বাণিজ্যিক ভাবে শুরু করিনি, আমার পরিবারের খাদ্যের চাহিদা মেটানোর জন্য আমি এই বাগানটা করেছি। তাও আমার আশেপাশের লোকজন আমার এই বাগান থেকে বিভিন্ন শাকসবজি কিনে নিয়ে যায়, যার ফলে আমার মাসিক আয় 5,000 টাকার মতো হয়। ও আচ্ছা আচ্ছা, যাক, তার মানে আপনি এই যে একটা মহৎ কাজ করছেন, নিজের পরিবারকে সাহায্য করছেন, নিজের পরিবারের শাকসবজির চাহিদা পূরণ করছেন, পাশাপাশি হচ্ছে আপনি প্রতি মাসে 5,000 থেকে 7,000 টাকার একটা ইনকামও করছেন। এটা অত্যন্ত ভালো জিনিস। যাই হোক, এবার আমি আপনার অন্যান্য বাগানগুলো দেখতে চাই ঘুরে ঘুরে, আপনি আর কি কি করেন। যেমন এখানে দেখতে পাচ্ছি এটা 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 হচ্ছে কি পাট শাক, না? পাট শাক। আপনি এই পাট শাকগুলো দেখছি অনেক সুন্দর হয়েছে, অনেক বড় হয়েছে। আপনি কতদিন ধরে লাগিয়েছেন এই পাট শাকগুলো? এটা অনুমানে 20 দিন হবে। আচ্ছা আচ্ছা, 20 দিনে এতটুকু বড় হয়েছে। 20 দিনে এত বড় হয়ে গেছে। আচ্ছা, আপনি এই যে শাকসবজিগুলো ফলান, এখানে আপনি কি ধরনের সার প্রয়োগ করেন? এখানে আমি কোনো রাসায়নিক সার প্রয়োগ করি না, আমি এখানে আপাতত জৈবিক সারই ব্যবহার করি। ও আচ্ছা আচ্ছা, অত্যন্ত ভালো কাজ এটা। আসলে আপনি রাসায়নিক সার দিচ্ছেন না, আপনি হচ্ছেন জৈবিক সার দিচ্ছেন। জৈবিক সারগুলো আপনি কোত্থেকে সংগ্রহ করেন? আমরা গ্রামে থাকি তো, তাই এখানে জৈবিক সারের কোনো নেই। আপনার কি গরু আছে বাড়িতে? আমার না থাকলেও আমার কাকার আছে, আমার জ্যাঠার আছে। আচ্ছা আচ্ছা, তার মানে গরুর গোবর থেকে আপনি জৈবিক সারগুলো কালেক্ট করেন, তাই না? জি। ওকে, অত্যন্ত ভালো কাজ।